রাফি বেটা, ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আম্মু, আরেকটু ঘুমাই না। এত ভোরে ওঠা এত কঠিন কেন? কঠিন মনে হয় তাই তো বেশি সওয়াব। চলো, দাদুর সাথে কথা বলো, উনি তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। দাদু, আমি জানতে চাই আমরা কেন নামাজ পড়ি, কেন রোজা রাখি? বাহ, চমৎকার প্রশ্ন বেটা। এসো, তোমাকে একটা গল্প বলি। অনেক বছর আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলায় তোমার মতোই প্রশ্ন করতেন। তিনি দেখতেন মানুষ পাথরের মূর্তির পূজা করে। একদিন তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, যে মূর্তি নড়তে পারে না, কথা বলতে পারে না, সে কিভাবে আমার স্রষ্টা হতে পারে? তিনি চাঁদ, সূর্য, তারা দেখলেন, কিন্তু বুঝলেন এরা সবাই সৃষ্টি, স্রষ্টা নয়। অবশেষে তিনি খুঁজে পেলেন এক আল্লাহকে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সর্বশক্তিমান। তারপর তিনি শুধু আল্লাহর ইবাদত করতে লাগলেন, এবং আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসলেন যে তাকে নবী বানালেন। দাদু, আমাদের তো অনেক নিয়ম মানতে হয়, এগুলো কেন? বেটা, এগুলো নিয়ম নয়, এগুলো হলো আমাদের প্রতি আল্লাহর রহমত। দেখো, ইসলামের 5টা স্তম্ভ আছে। প্রথমে আসে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। এর মানে হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এটা যেন একটা বাড়ির ভিত্তি। দিনে 5 বার নামাজ হল আল্লাহর সাথে কথা বলার সময়। যেমন তুমি আম্মু আব্বুর সাথে কথা বলো, তেমনি আল্লাহর সাথেও কথা বলতে হয়। প্রথমে আসে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। এর মানে হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এটা যেন একটা বাড়ির ভিত্তি। দিনে 5 বার নামাজ হল আল্লাহর সাথে কথা বলার সময়। যেমন তুমি আম্মু আব্বুর সাথে কথা বলো, তেমনি আল্লাহর সাথেও কথা বলতে হয়। কিন্তু দাদু, আল্লাহ তো আমার কথা শুনছেন সব সময়। একদম ঠিক, কিন্তু নামাজ হলো বিশেষ সময়, যখন তুমি পুরো মনোযোগ দিয়ে শুধু তার সাথে থাকো, সব চিন্তা বাদ দিয়ে। রমজান মাসে রোজা রাখি আমরা। এতে আমরা শিখি ধৈর্য, গরিব মানুষের কষ্ট বুঝি এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি। জাকাত, যাদের কাছে বেশি সম্পদ আছে তারা গরিবদের দেয়। এতে সমাজে ভারসাম্য থাকে, কেউ খুব গরিব থাকে না। হজ, যারা পারে তারা জীবনে একবার মক্কায় গিয়ে হজ করে। সব মুসলিম এক জায়গায় মিলিত হয়, সবাই সমান।